ডাক্তার শিরিন শারমিন আওয়ামী লীগের মনোনীত সংসদে নারী স্পিকার ছিলেন। ওনাকে গ্রেফতার করা হয়েছে। মূলত ওনাকে গ্রেফতার করেছে যে বাংলাদেশে যে জনগণকে হত্যা করেছিল তার নামও সেই মামলা রয়েছে বা সেই কারণেই তাকে আটক করা হয়েছে। এখান থেকে অন্তত শিক্ষা নেওয়া যে কোনো দলের হয়ে কাজ করবেন না, জনগণের হয়ে কাজ করবেন। যদি কেউ সৎ হয় দেখবেন সে কোনো না কোনোভাবে বেঁচে যাবে। এখন ডাক্তার শিরিন শারমিনকে নিয়ে আমার কিছু কথা রয়েছে এবং কিছু কথা রয়েছে জনগণকে নিয়ে, সকলের উদ্দেশ্যে। ডাক্তার শিরিন শারমিনকে নিয়ে আমার কথা এটাই যে দলের হয়ে কাজ নয়, জনগণের হয়ে কাজ আপনার করা উচিত ছিল। আর জনগণকে এটাই বলবো যে দেখুন, কোনো মানুষ যদি সত্যি হত্যা না করে থাকে বা শুধুমাত্র তার নাম দিয়ে, ধরুন শিরিন শারমিন কোনো জায়গায় উপস্থিত হয়নি বা সে যে হত্যা করছে তার নামে কোনো রকম ডকুমেন্ট অথবা তাকে যে হুকুম দিয়েছে এমন কিছু তার নামে তথ্য পাওয়া যায়নি, তখন তার নামে যদি মিথ্যা অ্যালিগেশন না এনে আপনাদের উচিত হলো সত্যটাই প্রকাশ করা, তাকে হয়রানি না করা যে আসলেই এগুলোর মধ্যে জড়িত নাই। আর সকলের উদ্দেশ্য যারা আসলে অপরাধী তাদেরকে যেন ছাড় না দেয়, আর যারা অপরাধী নয়, যারা নিরপরাধ, তারা যেন হয়রানির শিকার না হয় এই দিকে লক্ষ্য রাখা। কারণ আমাদের দেশে রাজনীতিবিদরা কখন কাকে অপরাধে বানিয়ে দেয় আর কখন কোন অপরাধীকে নিজের স্বার্থের জন্য ছাড়িয়ে নিয়ে এসে ফেরেস্তা বানিয়ে দেয়। আসলে বলতে গেলে এই যে ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এটা হলো তার জ্বলন্ত উদাহরণ। উনি যে আজকে বাড়িঘর ছাড়া এতদিন কোথায় ছিলেন, কোথায় লুকিয়েছিলেন, আজ কীভাবে ওনাকে গ্রেফতার করলো, কোথায় পেল, তাহলে এতদিন উনি কেন আড়াল করেছিলেন? আসলে ধ্রুমজালের মতো আমাদের এই বাংলাদেশের রাজনীতি একদিকে, আরেকদিকে বাংলাদেশের আইনগুলো যেন না শুধুমাত্র গরিবদের জন্য তৈরি করা হয়েছে, কোটিপতিদের জন্য আইন তৈরি করা হয়নি। আর আইন তৈরি করা হয়েছে রাজনীতিবিদদের জন্য, যারা রাজনীতি করে বেড়ায়। গরিবদের জন্য কোনো আইন নাই। গরিবদের জন্য গরিব অভিশাপ, এটাই হলো ওর জন্য একটা বড় আইন, কারণ সে যে গরিব। এই জন্যে এর প্রতিটা জায়গায় শুধু বাধা। আর ধনী হলে প্রতিটা জায়গায় তার মানে কি কপাল খুলে গেছে, ভাগ্যবান। যে কোনো মানুষকে একটা কথা, দল করার আগে একটা কথা বলবো যে আপনি দেশের জন্য দল করবেন, জনগণের জন্য দল করবেন, দলের জন্য দল করবেন না। কারণ দলের জন্য দল করলে দেশের জনগণের ক্ষতি হয়ে যায়। আর যদি আপনি সেটা জনগণের জন্য করেন অথবা দেশের জন্য করেন, তাহলে কি হবে, সেই দলটাও যেরকম উজ্জ্বল হবে এবং বিশেষ করে এই জনগণ এবং দেশ শান্তিতে থাকবে। প্রতিটা মানুষকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমি কার জন্য করছি দল, জনগণের জন্য না দেশের জন্যে। আমরা চাই জনগণ আর দেশের জন্য যে কাজ করবে এমন মানুষকে। কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আর যদি আপনি ক্ষমতায় না থাকেন, যদি আপনি দেশের জন্য আর জনগণের জন্য কাজ করে থাকেন, তাহলে সারা জীবন আপনার সুনাম থাকবে। কিন্তু আপনি যদি দেশের জন্য জনগণের জন্য কাজ না করেন, যেহেতু ক্ষমতা চিরস্থায়ী নয়, তাহলে যে কোনো মুহূর্তে যখন ক্ষমতা থাকবে না, তখন আপনার এই মানে এগুলো ভ্যালু থাকবে না, তখন আপনি অপরাধী হয়ে যাবেন আর আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে এই যে আমি ক্ষমতায় থাকার যতটুকু ছিলাম সম্মান অর্জন করলাম, ক্ষমতা থাকলাম না তখন আমি বদনাম অর্জন করলাম, তাহলে এটার দ্বারা কি বোঝালো এটাই যে কিছু সময় সুখ, পরে যায় বাঁশডালা, মানে দুঃখ। এই জন্য প্রতিটা মানুষের অন্তত ন্যায় হওয়া উচিত, সৎ হওয়া উচিত। আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে কি না এই বিষয়ে স্পষ্ট মানে করা। আজকে অনেক মানুষ মারা গিয়েছে অনেক জায়গায়, দেখা গেল তার দায় হয়তো কাউকে দেওয়া হলো যে অমুক হত্যা করছে, খুন করছে, কিন্তু আসলে কোনো আলামত নেই, তখন বিষয়টা কষ্টের হয়। আর যদি আলামত থেকে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়ায়। জানি না এরাও ক্ষমতায় যখন থাকে তখন নিজেকে মানুষ মনে করে না, মনে করে এক একজন এক একটা লিডার, এরকম আর কি। আজকে বিপদের সময় বিপদে যখন পড়বেন তখন পাশে আপনার কেউ থাকবে না, কোনো দলও থাকবে না, কেউই থাকবে না, আপনি একা হয়ে পড়বেন। এই জন্যে আমার মনে হয় প্রত্যেকের দেশের জন্য, জনগণের জন্য কাজ করা উচিত, দলের জন্য না। হ্যাঁ, দল যদি জনগণের হয়ে থাকে, দল যদি দেশের হয়ে থাকে, তবেই আপনি কাজটা সুন্দর মতো করতে পারবেন। কিন্তু দল যদি দেশের এবং জনগণের না হয়, তাহলেই সে দলটা হলো বিপজ্জনক। আর খাঁটি দল বাংলাদেশে, এটা আশা করা বোকামি।